রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আশারিয়াদহ ও চাঁপাইনবাবগঞ্জের চর আড়াতলী ইউনিয়নে বসবাস প্রায় ৬০ থেকে ৭০ হাজার মানুষের। জেলা সদর থেকে এই দুই ইউনিয়নে যেতে স্থানীয়রা ব্যবহার করেন বিদ্রুপুর, ফুলতলা ও বড়গাছি পেটাও আন্তজেলা ফেরিঘাট। একজন মানুষ নৌকায় পার হলে তার জন্য টোল ৫ টাকা। সরকারিভাবে তার নির্ধারণও করা আছে, কিন্তু সেই নিয়ম মানেন না ইজারাদার। ৫ টাকার টোল ২০ টাকা, পণ্যের জন্য টোল ওজন দেখে। ঘাট হচ্ছে যে এক জায়গাতে ভাড়া দেওয়ার কথা, সেখানে আমরা দুই জায়গাতে এখনো ভাড়া দিচ্ছি। মানে তারপরও মানে ঘাট নিয়ে ডাক দেওয়ার পরও এই অনিয়মটা হচ্ছে। যে সরকারি বিধিমালা অনুযায়ী যে চার্ট দিয়েছে, সেই চার্ট অনুযায়ী আপনারা ভাড়া আদায় করবেন এক জায়গায় এবং আপনাদের নৌকা দিবেন। আমার জনগণ সুষ্ঠুভাবে পারাপার হবে, এটাই আমার কাম্য। আমাদের অভিযোগ হলো যে আমার ফার্নিচারের কাঠ লিয়ে এলে এক শিফটি কাঠে ৪০ টাকা ভাড়া চাচ্ছে। আমরা বলছি একটু কম রাখে, তো কম রাখবে না, মন গেলে লিয়ে যাও, নাহলে বাদ দিয়ে দাও। যে চার্ট অনুযায়ী যেন ভাড়াটা নেয়, এই সমাধানের লেগে এসেছি। ইজারাদারের পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে, চরের রাস্তা নির্মাণ, নৌকা সবকিছু মিলে ৫ টাকায় পারাপার কঠিন। ৫ টাকা একটা নৌকা ঘাট পার করা একটা সরকার লিখে দিয়েছে, ভালো কথা। আমরা নৌকা দিয়েছে যে ঘাট যার নৌকা চার নৌকা সে চালাবে। আমরা ১০০ বার রাজি, আমরা ঘাট আমাদের নৌকা দিয়ে আমরা চালাবো। ঘাটগুলো ইজারা দেয় জেলা পরিষদ। সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা বলছেন, টোল আদায়ের হার দেখে ইজারাদার ইজারা নিয়েছেন। এখন অতিরিক্ত টোল আদায়ের সুযোগ নেই, কিন্তু ঘাটগুলোতে ইজারাদারের মাধ্যমে অব্যবস্থাপনা হয়েছে, তারা ব্যবস্থা নিচ্ছেন। শুনতে পাচ্ছি যে একটু অতিরিক্ত করে তারা ভাড়া আদায় করছে। তো আমরা ইজারাদারকে ডেকেও বলে দিচ্ছি যে এটা যেন অতিরিক্ত ভাবে ভাড়া নেওয়ার সুযোগ নাই, কারণ তারা তো টোল চার্ট দেখেই ইজারাটা নিয়েছে, সুতরাং এর অতিরিক্ত যাওয়ার সুযোগ নাই। ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী। এতে চর আশারিয়াদহ ও আড়াতলী ইউনিয়নের মানুষরা অংশ নেন। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।